আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন পরিষ্কার পরিচ্ছন্নতার নাম ঈমান। অপরিচ্ছন্ন অবস্থায় থাকতে পারো না, আপনি তাকে শিক্ষা দিতে হবে খাবারের আগে ভালো করে হাত ধুয়ে নিও, খাবারের পরে তুমি যে হাত ধুয়েছো এর আগে খাবারের আগেও হাত ধোয়া উচিত, কারণ জীবাণু থাকলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আপনি তাকে শিক্ষা দিতে হবে, অবশ্যই শিক্ষা দিবেন আল্লাহ নবীর সুন্নত, রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে মিসওয়াক করো, এটাকে আমরা বলি ব্রাশ করো, এটা আল্লাহ নবীর সুন্নত। ঘুমানোর আগে আগে ছেলে মেয়েকে শিক্ষা দিবেন ব্রাশ করো, মিসওয়াক করো, আল্লাহ নবীর সুন্নত। আপনি তাকে শিক্ষা দিবেন বড়দেরকে শ্রদ্ধা করার নাম ঈমান, ছোটদেরকে স্নেহ করার নাম ঈমান। আপনি তাকে শিক্ষা দিতে হবে, অবশ্যই শিক্ষা দিবেন গালি দিও না, গালাগালি করা এটা নিম্ন নিকৃষ্ট মানুষের কাজ। কমিন পর্যায়ের মানুষ যারা, তাদের অন্যতম হাতিয়ার হচ্ছে গালি দেওয়া, আর ভদ্র মানুষ কোনোদিন গালি দেয় না। আপনি তাকে শিক্ষা দিতে হবে মারামারি করো না, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করো। আপনি শিক্ষা দিবেন দেশের জন্য প্রয়োজনে জীবন দেওয়া যায়। আপনি তাকে শিক্ষা দিবেন ঈমানের জন্য তুমি শাহাদাত বরণ করে অমর হয়ে যেতে পারো। আপনি তাকে শিক্ষা দিতে পারেন, অবশ্যই তাকে এই শিক্ষা দিতে পারেন যে মানুষের জন্য, জীবনের জন্য একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সন্তান মানুষ করতে গেলে আদর্শ মায়ের বিকল্প নাই। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দিও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। বরং তার সাথে আসল কথা হচ্ছে, শুধু শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, সুশিক্ষায় শিক্ষিত, দিনদার, পরহেজগার, মুত্তাকি, নেককার, আল্লাহওয়ালা, পর্দানিসীন মা যদি হয়ে যায়, ছেলে মেয়ে মানুষ হয়ে যায়। যেমন ছিলেন হযরত খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা। তার জীবনী গ্রন্থের মধ্যে, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ছোট্ট শিশু, 4 থেকে 5 বছরের শিশু, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহিমাহুল্লাহকে ধরে তার মা উস্তাদের কাছে নিয়ে গেলেন যে ছেলেটাকে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, আল্লাহওয়ালা বানায় দিবেন। যারা কোরআনের আলেম, যারা কোরআনের হাফেজ, তাদের চাইতে বড় আল্লাহওয়ালা কেউ না, ঠিক কিনা? অতএব তাকে উস্তাদের কাছে দেওয়া হলে পরে উস্তাদ বললেন যে পড়ো আলিফ বা তাসা, কায়দা খুলে দিলেন। আর ছেলে বলতেছে যে আমি এসব পড়বো না, আমি অন্য কিছু পারি। জিজ্ঞাসা করতেছেন যে তুমি কি পারো? বলেন যে আমি কোরআন পড়তে পারি। সুবহানাল্লাহ। উস্তাদ ভাবতেছেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, এগুলি তো বাচ্চারা মায়ের কাছে শুনে শুনে মুখস্থ করে ফেলে। বলেন যে তুমি কি তাহলে সূরা ফাতিহা পারো? ছেলে বলতেছে আমি সূরা ফাতিহা কেন, সূরা বাকারা শুনবেন, এটাও আমি পারি। এবার বলতেছেন আরো কিছু পারো? হ্যাঁ পারি, আপনি শুনেন। উস্তাদ এবার বসে গেলেন আর ছাত্র পড়তে শুরু করলো। শিশু, 4 বছরের শিশু খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, চিশতিয়া, সাবেরিয়া, সুহারওয়ার্দিয়া, নকশবন্দিয়া তরিকার মধ্য হইতে, পীরানে পীরদের মধ্য হইতে তার নাম অন্যতম। চিশতিয়া তরিকার মধ্যে ওনার নাম বাদ দিয়া ডিঙ্গায় যাওয়ার সুযোগ নেই। হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির আরো অনেক আগের তিনি আল্লাহওয়ালা। এবার এই ছেলে পড়তে শুরু করলেন, আর 1 পারা, 10 পারা, 15 পারা, 16 পারা, 17 পারা, 18 পারা শোনায় দিছে। 18 পারা শোনায় দেওয়ার পরে উস্তাদ পেরেশান যে ছেলে 18 পারা কোরআনের হাফেজ, আর তাকে কিনা বলা হয়েছে কোরআন পড়াইয়া দিতাম আর আলিফ বা তাসা শিখাইতাম। মনে মনে কেমন যেন তিনি নিজেই লজ্জা বোধ করতেছিলেন। আর সাথে সাথে বখতিয়ার কাকির আম্মাকে ডাক দিয়া বলতেছেন যে এত চালাক তুমি, ছেলে 18 পারা কোরআনের হাফেজ আর আমাকে বলছো আর আলিফ বা তাসা পড়াইয়া দিতে, কি দরকার ছিল এই বিষয়টা?
মা এবার উত্তর দিয়া বলতেছেন যে কোরআন তেলাওয়াত তো সবসময় করি, দিনে রাতে, এমনকি স্বপ্নে পড়েও কোরআন শরীফ পড়ি, সুবহানাল্লাহ বলি। আর আমরা কোরআনের আশেপাশে নেই। সে যাই হোক, বলতেছিলাম এখানের মধ্যে যেখানে বলা হয়েছে যে কোরআন শরীফের তেলাওয়াত বারবার দিনে রাতে সবসময় কোরআন শরীফ পড়তেন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির আম্মা, নাকি শুধু রমজানে? সব সময় পড়তেন। মা এবার বলতেছেন এই ছেলে যে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে 18 পারা মুখস্থ করে ফেলছে, আমি জানি না। সুবহানাল্লাহ বলবেন না? মা এমন হওয়া লাগে। এবার আদর্শ মায়ের গুণাগুণ পরিচয় সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে 5টা গুণ বলা হয়েছে। আমি খুব সংক্ষিপ্তভাবে কথাগুলি শেষ করতে চাই। 1 নম্বর গুণ হচ্ছে কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2টা হয়ে গেল, ধারাবাহিকভাবে 5টা। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, একজন নারীর আদর্শ গুণ হইবে তার ঠিকানা হবে বাড়ি। একজন আদর্শ নারীর কর্মস্থল হবে ঘরে, পুরুষের কর্মস্থল হবে বাইরে। নারীর কর্মস্থল হবে ঘরে, পুরুষ থাকবে হাটে বাজারে, প্রবাসে নিবাসে। দেশ দেশান্তরিত হইতে পারে পুরুষ, কিন্তু একজন নারী থাকবে ঘরে। উপার্জনের জন্য পুরুষ অবশ্যই ঘর থেকে বের হয়ে যায়, হাটে বাজারে যেখানে সেখানে তার কর্ম, সেখানে চলে যাবে। কিন্তু নারী থাকবে ঘরে। ঘরের মধ্যে থেকে থেকে অনেক দায়িত্ব পালন করা লাগে। ঘরের মধ্যে থেকে থেকে একজন নারী কোন ধরনের দায়িত্ব পালন করবে? যেমন ঘরের মধ্যে থেকে একজন নারী হয়ে যাবে নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, পর্দানিশীন নারী। ঘরে থাকবে, নিজের ইজ্জতের হেফাজত করবে। ঘরে থাকবে, সাংসারিক হয়ে যাবে, সম্পদের হেফাজত করবে। সাংসারিক হইয়া নিজের ছেলে মেয়েকে পর্যাপ্ত সময় দিবি। ছেলে মেয়েকে মানুষ বানানোর জন্য মায়ের ভূমিকা অতীব জরুরি। অতএব আপনি একজন মা হইয়া ঘরে থেকে সন্তানকে মানুষ বানান। সন্তান মানুষ বানাইতে মায়ের ভূমিকা অনেক অনেক বেশি, অনেক জরুরি। বিয়ে শাদির পরে মেয়েরা এলোমেলো চললে শ্বশুর বাড়ির মহিলারা তখন কখনো কখনো ঠুকর দেয়, আর এইভাবে কখনো কখনো ধমক দিয়া বলে এই মা শিখাই নাই। মুরব্বী বলে কিনা? এটা কেন বলে? কারণ মায়ের ভূমিকা সন্তান লালন পালনের জন্য, সন্তানকে মানুষ করতে অতীব জরুরি। সন্তানকে সম্পদ দিয়ে গেলেন আর তাকে মানুষ বানাইতে পারলেন না, আপনি আমার মতো ব্যর্থ কেউ না। আর যদি সন্তানকে আপনি সম্পদ কিছুই দিতে পারলেন না, তবে গুণে মানে আদর্শগতভাবে আপনি আপনার সন্তানকে যদি সম্পদে রূপান্তরিত করতে পারেন, তাহলে আপনার মতো সফল আর কেউ না। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী থাকবে ঘরে। ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ যদি করতে চাও, তাহলে একজন নারী আদর্শ নারী হইয়া ছেলে মেয়েকে বুকের দুধ খাওয়াতে হইবে। ডিবির দুধ খাওয়াইলে হবে না, বিকল্প হয় না। মায়ের দুধের বিকল্প সমকক্ষ কোনোটাই সম্ভব না। বরং আপনি আপনার সন্তানকে বুকের দুধ খাওয়ান। বুকের দুধ খাওয়ানোর সাথে সাথেই আপনার সন্তান পুষ্টিতে ভরপুর হয়ে উঠবে। আর যদি এমনভাবে পুষ্টিতে ভরপুর না করেন, বাহিরের দুধ, ডিবের দুধ যদি খাওয়ান, তাহলে আপনার সন্তান পুষ্টিহীন হয়ে যেতে পারে। আমাদের আঞ্চলিক ভাষায় বলে তুলা দুধে পুলা বাঁচে না। যেই সন্তান মায়ের বুকের দুধ খাবে, সেই সন্তান মায়ের অবাধ্য হইতে পারে না। কারণ মাংস
আমরা গোশতকে মাংস বলে ফেলি, আসলে হচ্ছে মাংস, মায়ের অংশ। খেয়ে খেয়ে যেই সন্তান বড় হবে সেই ছেলে মায়া বাবের অবাধ্য হয় না। আর এখন মায়েরা যথাযথ সময় দিচ্ছে না, মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন না, যার কারণে এখানেই তো একটু ফেল হয়ে গেলেন। সন্তান মানুষ করা চারটিখানি কথা নয়, আপনাকে ভাবতে হবে সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়ার স্বার্থেই ঘরে থাকতে হবে, সন্তানকে মানুষ বানানোর স্বার্থেই ঘরে থাকতে হবে। একজন মা, আপনি ভাববেন না কেবল একজন মা, আপনি তার প্রথম শিক্ষিকা। আপনি তাকে সর্বপ্রথম আল্লাহর নাম শিখাবেন। আপনি তাকে বলে দিন আল্লাহ 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 আল্লাহ। বারবার আপনি তার সামনে পড়েন আল্লাহ আল্লাহ। আপনি যখন বারবার আল্লাহ আল্লাহ পড়বেন তখন আপনার সন্তান শিখে যাবে আল্লাহর নাম। আপনি মা হইয়া তাকে শিক্ষা দিতে হইবে কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মাতৃভাষাও আপনি শিখাবেন। মায়ের ভাষা শিক্ষা দিতে হয়, কারণ যত নবী রাসূলগণ আসছেন সকলেই যার যার মাতৃভাষায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাতৃভাষা দিয়া পাঠিয়েছেন নবী রাসূল। অতএব আপনি আমি বাংলা ভাষী, অতএব আপনি শিখাবেন বাংলা ভাষা। আপনি তাকে শিক্ষা দিবেন মায়ের নাম, বলো মা। আপনি তাকে মায়ের ভাষা শিক্ষা দিতে গিয়া বলেন আব্বা, আম্মা, চাচা, দাদা, নানা, ভাই, বোন, পানি, ভাত, কলা ইত্যাদি শিক্ষা দেওয়া লাগে। আপনি তাকে মুখের ভাষা শিক্ষা দিবেন, আপনি তাকে কালিমা শিখাইবেন, আপনি তাকে এবার শিক্ষা দিবেন পড়ো আলিফ বা তা সা। আপনি এবার তাকে আরো কিছু শিক্ষা দেওয়া লাগবে। আপনি তাকে শিক্ষা দিবেন কতে কলা, খতে খরগোশ। আপনি তাকে শিক্ষা দিতে হইবে সরয়েতে অজগর, সরায়াতে আনারস। আপনি তাকে অক্ষর জ্ঞান দিবেন, কারণ আপনি তার প্রথম শিক্ষক শিক্ষিকা। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন আন্তর্জাতিক ভাষা ABCD। এই সব কিছু প্রথমে আপনার কাছ থেকে আপনার সন্তান শিখবে। আপনি ঘরে থেকে থেকে সন্তানকে মানুষ বানানোর জন্য এবার তাকে নৈতিকতা শিক্ষা দিতে হইবে। আপনি মা হইয়া বলেন কোনো দিন মিথ্যা কথা বলা যায় না, জীবন চলে যাক তবু মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা মহাপাপ। আপনি তাকে শিক্ষা দিতে হইবে কোনো দিন কাউকে ধোঁকা দেওয়া যাবে না। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন পরিষ্কার পরিচ্ছন্নতার নাম ঈমান। অপরিচ্ছন্ন অবস্থায় থাকতে পারো না। আপনি তাকে শিক্ষা দিতে হবে খাবারের আগে ভালো করে হাত ধুয়ে নিও, খাবারের পরে তুমি যে হাত ধুয়েছো এর আগে খাবারের আগেও হাত ধোয়া উচিত, কারণ জীবাণু থাকলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আপনি তাকে শিক্ষা দিতে হবে, অবশ্যই শিক্ষা দিবেন আল্লাহ নবীর সুন্নত রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে মিসওয়াক করো। এটাকে আমরা বলি ব্রাশ করো, এটা আল্লাহ নবীর সুন্নত। ঘুমানোর আগে আগে ছেলে মেয়েকে শিক্ষা দিবেন ব্রাশ করো, মিসওয়াক করো, আল্লাহ নবীর সুন্নত। আপনি তাকে শিক্ষা দিবেন বড়দেরকে শ্রদ্ধা করার নাম ঈমান, ছোটদেরকে স্নেহ করার নাম ঈমান। আপনি তাকে শিক্ষা দিতে হবে, অবশ্যই শিক্ষা দিবেন গালি দিও না। গালাগালি করা এটা নিম্ন নিকৃষ্ট মানুষের কাজ। কমিন পর্যায়ের মানুষ যারা, তাদের অন্যতম হাতিয়ার হচ্ছে গালি দেওয়া, আর ভদ্র মানুষ কোনোদিন গালি দেয় না। আপনি তাকে শিক্ষা দিতে হবে মারামারি করো না, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করো,
আপনি শিক্ষা দিবেন দেশের জন্য প্রয়োজনে জীবন দেওয়া যায়। আপনি তাকে শিক্ষা দিবেন ইমানের জন্য তুমি শাহাদাত বরণ করে অমর হয়ে যেতে পারো। আপনি তাকে শিক্ষা দিতে পারেন, অবশ্যই তাকে এই শিক্ষা দিতে পারেন যে মানুষের জন্য, জীবনের জন্য একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আপনি এটা শিখান। এর বাইরে আপনার অনেক দায়িত্ব রয়ে গেছে। সান্ধ্য আইন কলেজ ইউনিভার্সিটির মেয়েদের জন্য নয়, আপনার ঘরে দায়ের করতে হবে সান্ধ্য আইন। আপনি আপনার বাড়িতে সান্ধ্য আইন জারি করে বলুন, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, ঘুমের সময় ঘুম, খাবারের সময় খাবার। তুমি রাতের বেলা রাত জেগে জেগে চেক করতে পারো না, তুমি খেলাধুলার টাইমে তুমি ঘুমিয়ে থাকতে পারো না, আসরের পরে ঘুমোতে যেও না। মাগরিবের আগে আগে আপনি নিশ্চিত করুন আপনার সন্তান হাত মুখ ধুয়ে অজু করে ঘরে পড়তে বসেছে। ইশার পরে আপনার ছেলে কোথায় যাচ্ছে খবর নিবেন। রাত 10টা বেজে গেছে, এখনো আপনার সন্তান কেন ঘরে ফিরছে না, আপনি খবর নিন। পাশে আপনার ছেলে মেয়ে দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে কখনো সিগারেট খাচ্ছে কিনা দেখুন। প্রথমে পাটকাঠির মধ্যে সিগারেট ধরাইয়া একটু দুষ্টামি করেছি, আপনি সেখানেই তাকে বারণ করুন। কারণ আজকে যেই সন্তান পাটকাঠিতে এইভাবে সিগারেটের ভান করে কিছু কিছু টান দিল, এই একই ছেলে কিছুদিন পরে পাতা বিড়ি খাবে, কিছুদিন পরে সিগারেট খাবে, কিছুদিন পরে দেখা যাবে তার হচ্ছে না, গাঁজায় অভ্যস্ত হয়ে যাচ্ছে, তারপরেও হচ্ছে না, এবার হেরোইন খেতে অভ্যস্ত হয়ে গেছে। নেশার করাল গ্রাস আজকে বাংলাদেশের বাস্তবতা। যুব সমাজ ধ্বংস। একটা এডিক্টেড সন্তানের জন্য দেখা গেছে ঢাকার মধ্যে আমার কোনো এক মুসল্লি বলেছিলেন, আমার 5টা বাড়ি, ঢাকার 5টা বাড়ি বিক্রি করে দিয়েছি একটা ছেলের কারণে। আপনি দেখুন, এইভাবে খবর রাখুন। এত সব দায়িত্ব মায়ের উপর বর্তায় নাকি বর্তায় না? কথা বলেন, দরকার আছে না নাই? আর এখন দেখা যাচ্ছে মা চাকরিজীবী, মা কর্মজীবী, মা ডাক্তার, মা ইঞ্জিনিয়ার, মা একজন বড় কোনো অফিসার, মা একজন নারী নেত্রী। আর যার কারণে সন্তান কাজের মেয়ের কাছে যখন রেখে যাচ্ছে, আপনি তো জানছেন না, এক সময় দেখে নেবেন যে আপনার এই সন্তান শুদ্ধ কথা বলবে দূরে থাক, আপনার এই সন্তান গালিগালাজ শিখে ফেলেছে। এমনকি মেহমান আসছে, আমার সামনে ঘটনা ঘটেছে, আমি মেহমান হয়ে গিয়েছি। আর সেখান থেকে ছোট্ট একটা বাচ্চা, আজকের এই বাবুটার চাইতো আরো ছোট্ট, এবার সেখানের মধ্যে এমন গালি দিয়ে বসলো যে গালি দেওয়ার কারণে বাবা, মা, মেহমান সকলেই আশ্চর্য হয়ে গেছে এবং সেখানের মধ্যে লজ্জিত হয়ে গেছে। অতএব সন্তান মানুষ করতে গেলে মাকে ঘরে থাকার বিকল্প নাই, ঠিক কিনা বলুন? বলতে পারেন যে মৌলভী সাহেব আপনাদের কারণেই তো মেয়েরা পিছিয়ে গেছে। আজকের নারী প্রগতির থেকে অনেক অন্তর, ইসলাম প্রগতির অন্তরায়। আর ইসলাম চায় না নারীদেরকে সামনে আগে বাড়িয়ে দিবে। ইসলাম চাচ্ছে না এই নারীকে খোলামেলা মুক্ত আকাশে স্বাধীনভাবে চলাফেরা করবে, এটা চায় না। আপনাদের কথা এটাই বোঝা যায়, হয়তো বলতে পারেন। এবার একটু দেখা দরকার ইসলাম আসলে নারীর ব্যাপারে কি বলে। ইসলাম কখনই নারীদেরকে ঘরবন্দি হয়ে থাকতে বলে নাই, বরং শর্ত সাপেক্ষে প্রয়োজন মতো যাবে, সমস্যা নেই। ইসলাম সেই কথাই বলে, যেখানে প্রয়োজন সেখানে, যেখানে সমস্যা সেখানে সমাধান। আর এই সমস্যা সমাধানের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যুগ যুগ থেকে। হযরত উমরের যুগের মধ্যে নারীদেরকে হযরত উমরের মতো ব্যক্তি একজন উপদেষ্টা বানিয়েছিলেন। হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শিফা বিনতে আব্দুল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের মধ্যে তিনি ছিলেন একজন নারী উপদেষ্টা। হযরত উমরের মতো ব্যক্তি যিনি মদিনা শরীফের মধ্যে একজন নারী উপদেষ্টা হিসাবে তাকে গ্রহণ করেছিলেন। হযরত উসমানকে গ্রহণ করেন নাই, হযরত আলীকে গ্রহণ করেন নাই, হযরত তালহা, জুবাইর, সাহাবায়ে কেরাম তাদের কাউকে গ্রহণ করেন নাই, বরং মার্কেটিং অ্যাডভাইজার হিসাবে মদিনা শরীফের মধ্যে একজন নারী ছিলেন সেদিনের একজন উপদেষ্টা।
তার পরামর্শে মক্কা শরীফের মধ্যেও একজন নারী উপদেষ্টা ছিল। তাহলে ইসলাম যদি একেবারেই নারীদেরকে ঘরবন্দি করে রাখত, তাহলে হযরত উমরের মতো ব্যক্তি সেখানে কোনো দিন নারীকে নারী অ্যাডভাইজার বানাইতেন না। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝে আসতেছে? তাহলে বোঝা গেল ইসলাম কি ঢালাওভাবে নিষেধ করে না শর্ত সাপেক্ষে অনুমতি দেয়? একটু কথা বলেন। শর্ত সাপেক্ষে নারীদেরকে ঘর থেকে বের হইতে দেয় নাকি দেয় না? অবশ্যই দেয়। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন, আজকের বাস্তবতা হচ্ছে 64 জেলার মধ্যে 7 জন নারী উপদেষ্টা রয়েছে, 11 জন নারী সচিব রয়েছে, 131 জন নারী ইউএনও রয়েছে। তাহলে এবার আমরা যদি চিন্তা করি, ডিসির কথা যদি চিন্তা করি, মাত্র 7 জন, 18 কোটির মধ্যে 7 জন মহিলা ডিসির দায়িত্ব পালন করে। 18 কোটির মধ্যে হইতে মাত্র 11 জন সচিবের দায়িত্ব পালন করতেছে। 18 কোটি মহিলা মানুষের মধ্যে হইতে মাত্র 131 জন। তাহলে শতকরা হার যদি ফালানো হয়, তাহলে দেখব 10,000-এর মধ্যে একজন ডাক্তার পাওয়া কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে 10,000-এর মধ্যে একজন যদি ডাক্তার, ইসলাম বলে শর্ত সাপেক্ষে সেই প্রথম থেকে নিয়ে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, এমনকি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পার হয়ে, মেডিকেল কলেজ পার হয়ে একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন কবিরাজ হবে, একজন ব্যবসায়ী হবে, একজন নারী নেত্রী হবে, একজন উপদেষ্টা হবে, কোনো সমস্যা নাই, ইসলাম সমর্থন যোগায়। তবে বাদ বাকি 9,999 জন গৃহিণী, তাদেরকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ছেলে মেয়েকে মানুষ বানানোর স্বার্থে, নিজের স্বার্থে, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে নারীকে অবশ্যই ঘরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম নারীকে কেবল ঘরবন্দি করে নাকি শর্ত সাপেক্ষে বের হতে দেয়? বের হতে হতে। আপনি কি জানেন বাদশাহ হারুনের বিবির নাম ছিল জুবাইদা? বাদশাহ হারুনের বিবি জুবাইদা, যে কিনা মক্কা শরীফ থেকে সেই বাগদাদ পর্যন্ত যে বিরাট রাজপথ হয়েছে, বর্তমান রাজপথ, বাগদাদ থেকে সেই বিরাট রাজপথের পরিকল্পনা করে এবং সেই রাস্তার জন্য রোড ম্যাপ নির্ণয় করে প্রস্তাব শুধু করেছেন, বিষয়টা এমন নয়, বরং সাথে সাথে তিনি সেখানের মধ্যে নিজের ভান্ডার থেকে, তার নিজস্ব তহবিল থেকে তিনি অর্থায়ন করেছিলেন। তদানীন্তন সময়ের মধ্যে এটা রেখে দেন, কথা বললে কথার খেয়ে নষ্ট হয়ে যায়। চা লাগবে না, যাদের লাগবে পিছনে দিয়ে দেন। বাদশাহ হারুনের বিবি জুবাইদা সেই পুরা রোড ম্যাপ শুধু করেছেন, প্রস্তাব করেই ক্ষান্ত হন নাই, বরং তদানীন্তন সময়ে 5,000 কেজি স্বর্ণ দান করেছিলেন। 5,000 কেজি। কয়টা পদ্মা সেতু হবে চিন্তা করেন। বর্তমান নহরে জুবাইদা, হাজী সাহেবান হজ্জের সফরে যাচ্ছেন, যেখানের মধ্যে নহরে জুবাইদার কথা বলা হয়। নহরে জুবাইদার পরামর্শে সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা প্রস্তাব আকারে পেশ করে তিনি সেখান থেকে ড্রেনেজ ব্যবস্থা করে মক্কা শরীফ থেকে যেই পানির ব্যবস্থা করেছিলেন মিনা, মুজদালেফা, আরাফা, আজকে সেটা সেই নিভু অবস্থায় রয়েছে। সেখানে পানি না থাকলেও ইতিহাস হয়ে রয়েছে। তদানীন্তন সময়ে পানির যে সেচ ব্যবস্থাটা তিনিই করেছিলেন। তাহলে বোঝা গেল নারীদেরকে শর্ত সাপেক্ষে প্রয়োজন মাফিক, যেখানে যেই পরিমাণ প্রয়োজন সেই প্রয়োজন মতো নারী ঘর থেকে বের হবে, কোনো সমস্যা নাই। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মেম্বার হবে, নারী নেত্রী হবে, অধ্যাপিকা হবে, ব্যবসায়ী হবে, সব কিছু সম্ভব। তবে শর্ত, আগে তুমি তোমার ইসলাম, তুমি তোমার পর্দাটাকে রক্ষা করে তারপরে আল্লাহর হুকুম, নবীর তরিকা মেনে তুমি বাকি কাজ করো। নারীর 1 নম্বর গুণের কথা আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী থাকবে ঘরে, ঘরের মধ্যে থেকে থেকে দায়িত্ব পালন করবে, সন্তান মানুষ করবে। তার 2 নম্বর গুণ, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো হলে চলবে না। বর্বর যুগের নারী বেপরদা হয়ে গিয়েছিল, নিজেদেরকে প্রদর্শন করেছিল। বর্বর যুগের নারী নিজেদেরকে প্রদর্শন করে বেপরদা চলে ঘর থেকে বের হয়ে মনে মনে ভাবছিল,
আমরা মনে হয় স্বাধীন হয়ে গেলাম, আমরা মনে হয় সম্মানিত হয়ে গেলাম, কিন্তু না না, বাস্তবতা তার উল্টো হয়ে গেল। বর্বর যুগের ঘটনা সকলের কম বেশি জানা। একজন নারীর কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না। টাকার বিনিময়ে বর্বর যুগে নারীর ইজ্জতকে খরিদ করা হইতো। যার যত টাকা তার তত সেই পরিমাণ হেরেমের মধ্যে নারীকে রাখা হইত, ভোগের পণ্য বানানো হইল। ফুর্তি আর আমোদে আমোদে এমনভাবে রাত কাটানোর চেষ্টা করা হইল, যেখানে নারীর কোনো মর্যাদা নাই, সম্মান নাই, সমাজের মধ্যে মাথা উঁচু করার মতো ব্যবস্থা সেদিন ছিল না। একজন নারীকে বুঝা মনে করা হইতো, একজন নারীকে মনে করা হইতো মহিলা মানুষ বেঁচে থাকতে পারবে না, মেয়ে মানুষ বেঁচে থাকতে পারে না। বাবা মেয়েকে গলা টিপে টিপে হত্যা করে ফেলতেন আর বলতেন, কলঙ্কিনী, আমার ঘরে জন্ম নিয়ে আমার নাক কান কাটা গেল। ভাই হইয়া বলতেন, বোন আছে, পরিচয় দেওয়া যাবে না। বোনের কথা বললে লজ্জা পাইতো আর বলতো, কলঙ্কিনী বোন, বেঁচে থাকার অধিকার নাই। মায়ের কানে কানে ফিস ফিস করে বাবা বলে যেতেন, ছেলে জন্ম নিলে মাথায় উঠিয়ে রাখবা, আর যদি মেয়ে জন্মায় তাহলে দরকার নাই, জীবন্ত উঠানের মধ্যে দাফন করে ফেলবা। এমন করে করে জীবন্ত দাফন করা হইত। যেদিন বাবা ভাই মিলে তাকে জীবন্ত দাফন করেছিল, সেদিন কিন্তু একটা মুরগির বাচ্চারও দাম ছিল, হারায় গেলে তালাশ করা হয়েছে। কিন্তু বনি আদম, আশরাফুল মখলুক বনি আদম, মানব জাতির অন্যতম শ্রেষ্ঠ আমার মা বোনেরা, তার কোনো মর্যাদা ছিল না, তাকে গলা টিপে টিপে হত্যা করা হয়েছিল, ঠিক কিনা? সেদিন তার অধিকার নিয়ে কেউ কথাবার্তা বলে নাই, নাস্তিক মুরতাদ কথাবার্তা বলে নাই, নারীর অধিকার নিয়ে, নারীর সম্মান নিয়ে কোনোদিন কথাবার্তা বলে নাই। সেদিনের খ্রিস্টান নারীর অধিকার নিয়ে কথাবার্তা বলে নাই। ইহুদি, আগুনের পূজারী, পাথরের পূজারী, মুশরিক, তারা কেউ কোনোদিন কথাবার্তা বলে নাই। সমাজের মাতবর, মেম্বার, চেয়ারম্যান যা আছে সকলেই বলেছে, ঠিক কাজ করেছো। মহিলা মানুষ বেঁচে থাকবে কেন? মায়া হওয়ার আগে আগে, মমতা হওয়ার আগে আগে, তার প্রতি মহাব্বত সৃষ্টি হওয়ার আগে আগে শেষ করে দেবা, সেটাই সঠিক। সারা পৃথিবীর মানুষটা এমন ভাবেই চলেছিল। সেদিন তার অধিকার নিয়ে কেউ যখন কথাবার্তা বলে না, বাবা ভাই যখন বলে কলঙ্কিনী, আল্লাহ নবী সেদিন নারীর অধিকার নিয়ে, সম্মান নিয়ে দাঁড়ায় গেলেন, ঘোষণা দিয়া বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি আস-সালাহ। বাবা ভাই সমাজ তোমাকে কলঙ্কিনী বলতে পারি, কিন্তু আল্লাহর নবী ফরমান, আমি না, আমি তোমাকে বরং ভালোবাসি। সবাই কলঙ্কিনী বলছে, কিন্তু নবী বলেন, তুমি মা, আমি তোমাকে ভালোবাসি। এই কথা, এই সৎসাহস কারো ছিল না। সারা পৃথিবী একদিকে, আর আল্লাহ নবী একাই বলছেন, নারী তোমাকে ভালোবাসি। ভালোবাসার জায়গা একমাত্র আল্লাহ নবী গিয়েছেন। আল্লাহ নবী অন্য একটা হাদিসের মধ্যে ফরমান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের কদমের নিচে সন্তানের বেহেশত ঘোষণা করা হইল। আল্লাহ নবী ভিন্ন একটা হাদিসের মধ্যে ফরমান, মান আলা সালাসা বানাত আও মিসলুহুন্না মিনাল আখওয়াত, যেই ব্যক্তি তিনটা মেয়েকে লালন পালন করলো, অথবা তিনটা বোনকে লালন পালন করলো, এমন ভাইয়ের জন্য, এমন বাবার জন্য জান্নাত। আল্লাহ নবী আবার চিন্তা করে দেখুন কেমনটা বললেন, শ্রদ্ধা দিলেন, সম্মান দিলেন, বেঁচে থাকার অধিকার দিয়ে তিনি বললেন, তুমি মা, সন্তানের বেহেশত হয়ে গেছো। তুমি বাবা, তুমি মেয়ে, বাবার জন্য জান্নাত হয়ে গেছো। তুমি একজন মেয়ে, তুমি বাবার জন্য যেমন জান্নাত, তুমি একজন বোন হইয়া ভাইয়ের জন্য জান্নাত হয়ে গেছো। তুমি সাধারণ নারী। আল্লাহ নবী ফরমান, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা।
সারা পৃথিবী, 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব কিছুকে এক পাল্লায় রাখো, আর এক পাল্লার মধ্যে একজন ইমানদার মা বোনকে রেখে দিবা। আল্লাহ নবী ফরমান, তুমি তো আল্লাহর আরশের চাইতেও দামি। আর আজকে কই নারীর নাকি অধিকার মর্যাদা ইসলাম দিচ্ছে না, নাউজুবিল্লাহ বলি। ইসলাম যেই মর্যাদা দিয়েছে সেই মর্যাদা আর কেউ দিতে পারে নাই। আর আজকে বলে সমান অধিকার। আর এই সমান অধিকারের দোহাই দিয়ে দিয়ে যারা আজকে নারী সমাজকে ঘর থেকে বের করে দিল, তারা সেই নারীর ইজ্জত হেফাজত করতে পারে নাই। আজকে নারী পথে ঘাটে লাঞ্ছিত হচ্ছে, ইফটিজিংয়ের শিকার হচ্ছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। যারা সমান অধিকারের কথা বলে নারীদেরকে ঘর থেকে বের করে দিল, অফিসে নারী আজকে নিরাপদ নাই, বাজারে হাটে নারী নিরাপদ নয়, এমনকি স্কুল শিক্ষকের সামনে নারী নিরাপদ নয়, এমন অহরহ ঘটনা ঘটছে। আজকের পত্রিকা তালাশ করে দেখুন, আজকের মায়েরা বোনেরা ঘর থেকে বের হয়ে গেছে, আজকেও কয়েক ডজন ধর্ষণের ঘটনা পাইবেন। নিরাপত্তা দিতে পারো না, তাহলে তাদেরকে সমান অধিকারের কথা বলে ঘর থেকে বের করলা কেন? সমান অধিকারের মূলু যারা ঝুলেছে, এই মূলা ঝুলাইয়া আজকে আমার মায়েকে, আমার বোনকে গার্মেন্টসের মধ্যে রাত বিরাতে কাজ করতে দেখা যাচ্ছে, তাদেরকে কাজের মধ্যে লাগানো হচ্ছে। আজকে সমান অধিকারের কথা যারা বলছে, তারা নারীদেরকে দিয়েই আজকের এই সমাজের মধ্যে মাটি কাটার মতো, ইট ভাঙ্গার মতো কঠিন কাজ করানো হচ্ছে। আর নারী বুঝলো না, তারকে সম্মান দিল। ইট ভাঙতে মজা লাগে, পর্দায় থেকে রানী হয়ে থাকতে মজা লাগে না। অতএব নারীদেরকে ঘরের মধ্যেই থাকতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। তার দ্বিতীয় গুণ, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো হইও না। পর্দার মধ্যে থাকা, এটা তোমার 2 নম্বর গুণ। ভাইরা আমার, আর 3টা কথা বলে বয়ান শেষ করে দিতে যাই খুব সংক্ষিপ্তভাবে। 3 নম্বরে, ওয়া আকিমনাস সালাহ, নামাজ কায়েম করা লাগে। অর্থাৎ নামাজ তুমি নিজে পড়ো। তোমার 2টা ছেলে আছে, তাকে বাবার সাথে মসজিদে পাঠাইয়া দিবা। তোমার 2টা মেয়ে আছে, কাজের মেয়ে আছে, তাদেরকে নিয়ে তুমি ঘরের মধ্যে নামাজ পড়ো। মেহমান এসে যদি দেখে তুমি তোমার কাজের মেয়েকে নিয়ে নিজের মেয়েদেরকে নিয়ে ঘরে নামাজ পড়লা, বাচ্চা 2টা বাবার সাথে মসজিদে গেল নামাজ পড়তে, এবার মেহমান যদি বেনামাজি হয়ে থাকি, অন্তত লজ্জা থাকলে আজকে অন্তত নামাজ পড়বে, ঠিক কিনা? পরিবেশ দেখে নামাজ পড়বে। কাজের মেয়ে নামাজ পড়বো না? ওয়া আকিমনাস সালাহ, নামাজের পরিবেশ তুমি করো। এটা তোমার 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হইতেছে, ওয়া আতিনাজ যাকাত, যাকাত আদায় করো, এটা ফরজ। সদকাতুল ফিতর আদায় করো, এটা ওয়াজিব। তোমার যদি আল্লাহ এই পরিমাণ সম্পদ দিয়া থাকেন যে যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, তুমি নির্দ্বিধায় আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দিবা, সদকাতুল ফিতর দিয়ে দিবা। তোমার যদি তার বাইরে খরচ করার মতো সাধ্য সামর্থ্য থাকে, নফল খরচ করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও। যেমন আজকে জামিয়া তাহেরাতুন নিসা বালিকা মাদ্রাসা, সেখানে কোরআন শেখানো হয়, ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যেই আদর্শ নারীর গুণাবলী বলে বলে তাদেরকে আদর্শ সম্পদে রূপান্তরিত করা হয়। বলা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও। ওয়াজ মাহফিলের পরিবেশ তুমি যদি দেখো, সেখানে কিছু দান খায়রাত করো। গরিব দুঃখী মানুষের পার্শ্বে দাঁড়ায় যাও, বন্যার্ত মানুষের পার্শ্বে দাঁড়ায় যাও, শীতার্ত মানুষের পার্শ্বে শীতবস্ত্র নিয়ে দাঁড়ায় যাও। তুমি এমনভাবে আল্লাহর রাস্তায় খরচ করো। সর্বশেষ বলে দিচ্ছেন, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চালাও। এই 5টা কথা বয়ান আমার শেষ। এই 5টা কথার মাধ্যমে আমার বয়ান খতম। একজন আদর্শ নারীর জন্য এই 5টা গুণ অপরিহার্য। কারণ সন্তান মানুষ করতে গেলে, ছেলে মেয়েকে মানুষ করার স্বার্থেই নারীকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, ঠিক কিনা বলেন?
তাহলে আজকে আমি আশা করব আমরা যারা শুনছি অথবা মায়েরা বোনেরা যারা শুনছি তারা আশা করি বিষয়টা নিয়ে ভাববেন, সন্তান কেন মানুষ হচ্ছে না, তার টেক কেয়ার করতে হবে। আপনি তার একজন গাইড হয়ে যান। বাবা কর্মক্ষেত্রে থাকতে পারে, আর অতএব কারণে আপনি তো ঘরের মধ্যে থেকে থেকে এই দায়িত্ব পালন করা লাগবে। এই কারণে নারীর 1 নম্বর গুণ, নারী থাকবে বাইরে না ঘরে, আর পুরুষের কর্মক্ষেত্র বাহিরে, হাটে বাজারে প্রবাসে নিবাসে সব জায়গায় পুরুষ, আর নারী থাকবে ঘরে। এটা তার 1 নম্বর গুণ। আমি এই 5টা গুণের কথা আবারও বলছি মনে রাখার স্বার্থে, এটা বলে বয়ান আমার শেষ। 1 নম্বর হচ্ছে নারী থাকবে ঘরে, পুরুষ থাকবে বাইরে। পুরুষের দায়িত্ব ভিন্ন, খেতে খামারে কাজ করবে, হাটে বাজারে কাজ করবে, আর নারী ঘরে। 2 নম্বর পর্দা নাকি বেপর্দা? আরো জোরে, পর্দা। এটা কি প্রগতির অন্তরায়? অবশ্যই না। প্রয়োজন মতো এই পর্দা রক্ষা করে উপদেষ্টা হওয়া সম্ভব কি সম্ভব না? এমন উপদেষ্টা ইসলামের যুগের মধ্যে, স্বর্ণালী যুগের মধ্যেও সেখানে পাওয়া গিয়েছিল। হযরত উমরের মতো ব্যক্তি একজন নারী উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন, তাহলে সেখানে বেপর্দা ছিল? পর্দায় থেকে থেকে এমনভাবে যে কিছু করা যায়। আজকে অনেক সিআইপি আছেন যারা নারী উদ্যোক্তা ব্যবসায়ী হইয়া পর্দা রক্ষা করেই তারপরে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে পুরস্কার গ্রহণ করতে দেখা গিয়েছে। এমনকি আমাদের নরসিংদীর মহিলারাও আছে, পর্দানসীন মহিলারা সিআইপি নাই? এমন অনেক আছে, নাম বলতে চাই না। তাহলে নারী 2য় পর্যায়ে হবে, তার গুণ হবে পর্দা। 3 নম্বর, নারী শুধু নামাজ পড়বে নাকি নামাজ পড়াইবে? জোরে বলেন। তাহলে নিজেও পড়বে, নামাজ পড়াইবে। 4 নম্বর, আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে। 5 নম্বর, প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুম নবীর তরিকা। এই 5টা গুণের মাধ্যমে একজন আদর্শ নারী যদি হয়ে যায়, আপনারা একটু ধ্যান করে বলুন, একটু চিন্তা করে বলুন, এমন মায়ের সন্তান নষ্ট হতে পারে? এমন মায়ের সন্তান নষ্ট হতে পারে না। যে মা তাকে সন্তানকে কুলে আগলে রাখবে, বুকে দুধ খাওয়াবে, পর্যাপ্ত সময় দিবে, আদর সোহাগ করে লালন পালন করবে, সেই মা তার সন্তানকে কোনোদিন বিপদগামী হতে দেবে না।